عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ভাই সকল, আজকে সমাবেশটা হচ্ছে আমার ভাইরা আমার কাছে গিয়েছিলেন, আলাপ আলোচনা করলেন। আমি বললাম দেখুন সাবজেক্ট ওয়াইজ আলোচনা করলে ভালো হয়। আমাদের আহলে সুন্নাতুল জামাত তথা মুজাদ্দিদ জামানের যে তরিকা আছে, যে মাসলা মাসাইলের ব্যাপার আছে, সাধারণ মানুষের কাছে কিছু মানুষ ভুল ত্রুটি ভুল ভ্রান্তি ভাবে বুঝিয়ে বিভিন্ন পথে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অতএব সাবজেক্ট ওয়াইজ আলোচনা করলে এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে স্টাডি করে এতে অনেক সুবিধা হবে, মানুষকে বোঝানোর সুবিধা হবে, মানুষ বুঝতে পারবে। যাই হোক, আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। ভাই তো বললেন যে ফেকা, কোরআন হাদিসের মধ্যে ফেকা বলে জিনিসটা আছে না নাই, এটা আমরা জেনে নেব। ফিক, ফিক শব্দটা কোরআনে আছে নাকি, বা কোরআন হাদিসের মধ্যে ফিকে শব্দ মানে কি, বোঝাতে চাইছে ফিক মানে কি। তা প্রথম বলি, যেহেতু আমরা দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তার 33 নম্বর ওসিয়তনামার মধ্যে যেটা বলছেন একটু আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ফেকার ব্যাপারে কি বলেছেন, বা যারা ফেকাকে অস্বীকার করে, ইহানত করে, তাদের ব্যাপারে তারা আলোচনা কি। তিনি বলছেন হানাফি, মালিকি, হাম্বলি, শাফি এই চারই মাযহাবের কোন মাযহাবকে ইহানত করিবেন না। তাহলে চার মাযহাবের কোন মাযহাবকে তিনি ইহানত করতে বারণ করেছেন। কাউকে ইহানত করা যাবে না। শাফি, তার মতে যিনি আছেন শাফি বলে যদি কেউ তার আমল করে সেই তরিকার উপরে সে করতে পারে, ইহানত করা যাবে। আমি হানাফি, আমার মুরিদগুলো হানাফি। শিয়া, রাফিজি, খারিজি ইত্যাদিদের আকীদা বাতিল ও হারাম। চার মাযহাব নহে, চারের মাযহাব। চারের মাযহাব ও হাদিস, কোরআন ও ফিকহ শরীফ হইতেছে। চার মাযহাবের মধ্যেই কোরআন হাদিস ফিকহ আছে, এটা বোঝাতে চাইছেন উনি। চারের মাযহাবের মধ্যেই কোরআন হাদিস ফিকহ, এই চারটে জিনিস, এই তিনটে জিনিস চার মাযহাবের মধ্যেই আছেন। অতএব যে যার তরিকা নিয়ে মানুষকে বুঝিয়েছেন তিনি তার জায়গায় ঠিকই আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিকহ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফের অনুবাদ মাত্র। আমি যে ফিকহ নিয়ে আজকে আলোচনা করব, ফিকহ হচ্ছে কোরআন শরীফ আর হাদিস শরীফের একটা অনুবাদ। উনি বলছেন, এই যে কথাগুলো বলছেন আগে ভালো করে আপনারা মনে রাখবেন যে আমার দাদা পীর কতটা সলিড, কতটা পরিষ্কার, কতটা স্বচ্ছ একজন ইমামুল হুদা ছিলেন। জোরে বলুন। যা কোরআন শরীফে হাদিস শরীফে স্পষ্টভাবে নাই তাহারই খোলাসা ফিকহ। অতএব এই চারের মাযহাবকে যে ইহানত করিবে, অতএব এই চার মাযহাব ভাই ফিকহকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করিবে, সে কাফির হইবে। কি হবে জোরে বলেন? অবজ্ঞা করলে, অস্বীকার করলে ফিকহ মেনে কি হবে? ওসব মেনে কি লাভ? ওসব হারাম, শিরক। এই টাইপের ভাষা যদি কেউ ফিকহর উপরে, উসুলের উপরে ব্যবহার করে, তাহলে দাদা পীর বলছেন সে কাফির। কেন এত বড় কথা বলেছেন সেটা আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করব। জোরে আলহামদুলিল্লাহ। যদিও সময় অনেক কম, অনেক দলিল এনেছি তো, কিন্তু এই মগরিবের আগে পর্যন্ত শেষ করা যাবে, পরিষ্কার কথা। তো যাই হোক, এইটুকু মাথায় রাখবেন ব্যাস। তাহলে উনি কাফের বলে দিয়েছেন, তাই তো? কে বলেছেন কাফের? দাদা হুজুর বলেছে তো কাফের। তাহলে কাফের সঙ্গে কিভাবে চলতে হয় না চলতে হয় সেটা এবার আপনারা ভেবে চিন্তে চলবেন, আমি আর বলবো না। এবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ফিকহর ব্যাপারে কি বলছে একটু আমরা জেনে নেবো, নাকি কথা বলেন? জেনে নেবো ইনশাআল্লাহ যে আল্লাহ কোরআন পাকের মধ্যে ফিকহ নিয়ে কিছু বলেছে, ফিকহ শব্দের ব্যাপারে, বা ফিকহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। দেখেন কোরআনে কিছু আয়াত নাযিল হয়, এটা উলামায়ে কেরামরা জানেন, যেটা একটা শানে নজুলের উপরে নাযিল হয়, একটা ওয়াকিয়ার উপরে নাযিল হয়। কথা বলি, কোরআনে একটা আয়াত নাযিল হলো মনে করেন একটা ওয়াকিয়ার উপরে, যাকে শানে নজুল বলা হয়। একটা শান, সেখানে একটা ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রাসূলের উপরে নাযিল করেছে কোরআনের আয়াত। এরা বলে
ওটা তো ওই জন্য নাযিল হয়েছে, তাহলে এখানে লাগাচ্ছেন কেন? না ভাই, এটা এরা ভুল বোঝে। কোরআন যখন নাযিল হয়ে যায় সেটা আওয়ামের কাছে, অল টোটাল মানব জাতির কাছে সেটা মুকাইয়াদা থাকে না, হুকুমটা মুতলাক হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ওর জন্য নাযিল হয়েছে বলে যে ওই জন্য খালি দলিল দেবো আর ওই আয়াতটা অন্য জায়গায় দলিল দেওয়া যাবে না, এটা না। হুকুমটা মুতলাক হয়ে যায়, হুকুমটা সকলের জন্য হয়ে যায়, এটাকে বুঝতে হবে। না বুঝলে আপনি আয়াতগুলো বুঝতে পারবেন। যাই হোক, এখন আল্লাহ পাক এখানে কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন। এই ইয়াফকাহুন শব্দটা ব্যবহার করলেন, কি শব্দ ব্যবহার করলেন এখানে লাস্টে? আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। এই ইয়াফকাহুন মানে হচ্ছে ফাকিহ, যারা ইস্তেনবাত করে, ইস্তেখরাজ করে, চিন্তা করে কোরআন হাদিস থেকে একটা আলোচনা করে, এটাকেই বলা হয় ফাকিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ফাকিহ কাকে বলে বুঝুন, ফিকহ কাকে বলে তারপরে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন চিন্তা করতে হবে, আল্লাহ এখানে কি বলছেন জোরে বলেন? এখানে ইয়াফকাহুন মানে আল্লাহ বলতে চাইছেন চিন্তা করো, কোরআন হাদিসকে সামনে নিয়ে তুমি চিন্তা করো। চিন্তা করে কোরআন হাদিসের ইবারাতুন নাসের উপরে শুধু ফতোয়া দিয়ে দেবে না, তুমি তার ভিতরে যাও। তার মানে ইশারাতুন নাস, ইক্তেদাউন নাস, দালালাতুন নাসকেও তুমি ব্যবহার করো। জোরে বলুন। তার মানে তুমি কোরআন হাদিসকে নিয়ে ভালো করে চিন্তা করে বিশ্লেষণ ব্যাখ্যা করে মানুষকে বোঝাও। জোরে বলা যাবে? তাহলে ইয়াফকাহুন থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ চিন্তা করতে বলেছেন। কথা বলুন। তাহলে চার মাযহাবের যে আইম্মায়ে কেরাম, ইমামে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফার যে ছাত্র ইমামে ইউসুফ মুহাম্মদ, ইমামে জফর, ইনারা কোরআন হাদিসকে সামনে রেখে চিন্তা করে আলোচনা করেছেন, ইস্তেনবাত করে, ইস্তেখরাজ করে, তারপরে কোরআন হাদিসের ভিতরে যে অমুক অমুক মানে হচ্ছে গহরাই, এই গহরাই যে শব্দ, গহরাই যে ব্যাখ্যাটা মানুষের কাছে সরল ভাবে পৌঁছে দিয়েছেন বলে আজকে তারা হলেন মুস্তাহিদিনে কেরাম, এবং তারাই আজকে ফিকহকে আমাদের কাছে কি কোরআন হাদিসের মধ্যে ফিকহ আছে এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, ওনারা সেটা বিশ্লেষণ করে মানুষের কাছে ফিকহ জিনিসটাকে প্রচার করে দিয়েছেন। জোরে বলুন। এক নম্বর গেল। এবার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কি বলছে একটু দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে ফিকহ শব্দ আছে না নাই? কোরআনে আগে দেখব, দেখুন কোরআনে ফিকহ শব্দ একটা পেলাম আছে না নাই? মুতলাকান। এবার ইমামরা সেটা তার মতন বিশ্লেষণ করেছেন, মুতলাক হতে পারে, এটা মুকাইয়াদ না। তুসাব্বিহু, বিসমিল্লাহির রহমানির রহিম, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুন তাসবিহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। এখানে আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুন। দেখুন, সপ্ত আকাশ, পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্র মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্র মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল ও ক্ষমাপ্রায়ণ। এই অনুধাবন, লা তাফকাহুনা মানে তোমরা এটাকে নিয়ে চিন্তা করতে পারো না, এইসব শব্দ থেকে ফাঁকি। ফিকহ শব্দটা কোরআনের বাইরে নয়। জোরে বলুন, জোরে বলেন। ফিকহ শব্দটা কোরআনের বাইরে নয়। আল্লাহ এখানে বলছেন লা তাফকাহুনা। আল্লাহ যে এত কিছু জিনিস তৈরি করেছে, যদিও সেটা কাফেরদের জন্য বলুক, ইহুদিদের জন্য বলুক, নাসারাদের জন্য বলুক, মুসলমানদের জন্য বলুক, আল্লাহ বলছেন এত কিছু যে আল্লাহ তৈরি করে যা কিছু, এ ব্যাপারে তোমরা কি অনুধাবন করতে পারো না, চিন্তা করতে পারো না, তোমরা তার ভিতরে ঢুকতে পারোনি, তোমরা শুধু ওপরে মানেটা করছো। আল্লাহ যে ভিতরে কিছু মানে রেখেছেন এ ব্যাপারে
জ্ঞান তোমাদের নাই, তোমরা এ ব্যাপারে অনুধাবন করতে পারো না। যদি বলো সুবহানাল্লাহ। বেশি টাইম নেবো না, শর্টের উপরে বুঝিয়ে দিচ্ছি, যে বুঝবে বুঝবে, যে বুঝবে না বুঝবে। ধামা দিয়ে আর কুদাল দিয়ে বোঝানো যাবে না, বুঝলেন তো? আল্লাহর রহমতে কোরআন দিয়ে পরিষ্কার ফেকা শব্দ কোরআনে ফেকা আছে, ফেকা কোরআনে আছে, ব্যাস ঘরে যাও, আর বেশি কথা বলে লাভ না। তাস্তাউন, তাহলে অনুধাবন মানে চিন্তা। তাই ইমামরা কি বিনা চিন্তা করে ফতোয়া বের করে দিয়েছে? ইমামরা যে কোরআন হাদিসকে সামনে রেখে যা ফতোয়াগুলো দিয়েছেন, ওনারা কি চিন্তা না করে দিয়ে দিয়েছেন? নিজের মতন সব দিয়ে দিয়েছে নাকি? তারা মুস্তাহিদ এমনি বলে ইমামে আজম নাকি হাদিস জানে না। আর ইমামে আজমের ছাত্র মোহাম্মদ রহমাতুল্লাহ, আপনার ইউসুফ সাইবানি রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিতাবুল আসাদ, যে কিতাবের মধ্যে তিনি 70,000 আহাদিস জমা করেছেন। জোরে বলুন। তাহলে তো আমি বলবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস জানেন, আসেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস জানেন, ওনারা আবু হুরায়রা থেকে বেশি হাদিস জানতেন, বলেন তাই বলবো? তাহলে খোলাফায়ে রাশিদিনের জায়গায় কেন নাম পেলেন ওনারা? ওনারা তো হাদিস জানেন। আবু হুরায়রা তো আবু বকর হুজুর, ওমর হুজুর, উসমান হুজুর, আলী হুজুরের থেকে বেশি হাদিস বর্ণনা করেছে। কথা বলেন, কথা বলেন, বেশি করেছে না কম করেছে? বেশি হাদিস বর্ণনা করেছে। তাহলে ভাইজান, যদি বেশি হাদিস বর্ণনা করে, তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের মধ্যে চান্স পেয়ে গেল, আবু হুরায়রা পেলেন না কেন? আমাকে এই জবটাকে ক্লিয়ার করে দেন, পেলেন না কেন? আবু হুরায়রা তো বেশি হাদিস মানে রিওয়ায়াত করেছেন, তাহলে খোলাফায়ে রাশিদিনদের বাইরে কেন তিনি চলে গেলেন? তাকে তো খোলাফায়ে রাশিদিনদের মেন জায়গায় দেওয়া দরকার। যেহেতু রাসূলুল্লাহর হাদিস সবচেয়ে বেশি আবু হুরায়রা জানে, ইনাদের থেকে হাদিসের ক্ষেত্রে এলেম আবু হুরায়রা বেশি। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আসুন তাহলে এর উত্তরটা আগে আমরা ক্লিয়ার করে দেন। তাহলে নিশ্চয়ই কথা হলো, আবু বকর হুজুর হাদিস জানতেন, ওমর হুজুর হাদিস জানতেন, উসমান হুজুর হাদিস জানতেন, আলী হুজুর হাদিস জানতেন। তাদের কাজটা একটু আলাদা ছিল বলে তারা অত জমা করেনি। আর আবু হুরায়রা ছিলেন সুফি সাফা একজন সাহাবী, আল্লাহ নবীর কাছে শুধু বসে থাকতেন আর ঝটঝট করে শুধু লিখতেন, আর ওনারা একটু জিহাদ বিভিন্ন কাজে থাকতেন। কথা বোঝেন না? জি। তা আবু হানিফা হুজুর, উনিও হাদিস জানেন, উনিও অনেক হাদিস জানতেন, কিন্তু উনি হাদিসের উপরে কিতাব লেখেননি। কেন? এটা মাথায় রাখতে হবে। জি, হাদিস, মুহাদ্দিস আর ফাকী দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? তফাৎ আছে। কিন্তু মুহাদ্দিসের কাজ কি? মুহাদ্দিসের কাজ হচ্ছে হাদিস জমা করা, কোনটা দঈফ, কোনটা আদালতওয়ালা, কোন রাবিটা আদালত আছে, হ্যাঁ, কোন আপনার তাম্মুদ্দাক্কার আছে, হ্যাঁ, হিফজ ক্ষমতাকার বেশি আছে, ইল্লা সুনুসি খালি আছে, এইসব নিয়ে তারা চর্চা করে, মুহাদ্দিসের চর্চা। আর ফাকিহদের চর্চা কিন্তু ওইটা নয়। ফাকিহরা মুহাদ্দিস বা রাবি, কিতাবের দিক থেকে একটা ভাগ আছে, হাদিসে রাবির দিক থেকে একটা ভাগ আছে। কথা বুঝলেন? আরো অনেক ভাগ আছে। মুহাদ্দিসের কাজ এগুলো নিয়ে ছানবিন করা। আর ফাকিহদের কাজ কি জানেন? ওই হাদিসটা, একটা হাদিস পড়বে, দুটো হাদিস পড়ে তার ভিতরে আল্লাহর নবী কি বলতে চেয়েছেন, এর মেন মগজ, এর ভিতরের মেন জিনিসটাকে মানুষের কাছে সরলভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া, সরলভাবে। এটা হচ্ছে ফাকিহদের কাজ। জোরে বলুন। আবু হানিফা হুজুর কি করে অত হাদিস কেন? উনি তো হাদিস লেখেননি, কিন্তু হাদিস জানতেন। ইনাদের কাজ হাদিস জমা করা, ওনাদের কাজ হাদিস থেকে একটা সুন্দর সরল মাসলাকে মানুষের কাছে সরলভাবে বার করে দেওয়া। যাই হোক, এবার আসুন। তাহলে উত্তর দিতে পারবেন না। অতএব আবু বকর হুজুর, উসমান হুজুর হাদিস জানতেন, কিন্তু তারা রাসূলের কাছে বসে ওইভাবে চর্চা করে ওইভাবে জমা করেন না। আবু হুরায়রা জমা করেছে। তাহলে এই কি যে আবু বকর হুজুর হাদিস জানেন না? তাহলে খোলাফায়ে রাশিদিনের চান্স পেলেন কেন? বলেন, টপ র্যাঙ্কে চান্স পেলেন কেন? নবীর বাদে হচ্ছে আবু বকর হুজুরের চান্স। কি করে হলো ভাই? উনি তো হাদিস জানে না। তাহলে যে বেশি হাদিস জানে তাকে চান্স দেওয়া দরকার ছিল নবী। আবু হুরায়রাকে তো ওই জায়গায় চান্স দেওয়ার দরকার ছিল। কথা ঠিক না? শর্টকাটে বুঝে নেন। জি, তা ভাই জান, এটা একটা কথা গেল। এবার আসুন তৃতীয় নম্বর। আল্লাহ পাক বলছেন আরেক জায়গায়, আয়াতগুলো আপনাদেরকে বলে দিতে হবে নাকি? আচ্ছা, আমি পরে বলে দিচ্ছি। ওয়াহুয়াল্লাযী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন কদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াফকাহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। এখানেও দেখেন বলছেন, আল্লাহ কি বলছেন?
লিকাউমি ইয়াফকাহুন, চিন্তার কথা বলছেন। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার